ওই জন্য আমাদের দাদা এলো। এটা কেমন, যেটা পরে আছে কেমন আছে? খুব সুন্দর, খুব খারাপ। এই লিফটে দিচ্ছ, গেট এখন খুলে যাবো, ওইদিকে লোক থাকবে। তখন রাজীব শপিং করতে এসছে, আর শপিং সবচেয়ে ছোটো জিনিসটা খুঁজছে। পয়সা থাকলে কাক বাচ্চা কিনে দেয়, ওই ব্যাপারটা ইয়ার আছে। হ্যাঁ, মুসুরবাগার তো জানো যে অনেক দমে গলি কুচি, মানে রাস্তা মানে হারাই যাওয়ার মতো। তো এইগুলো পছন্দ হলো না, এবার দেখি কোথায় যাবি। তো বিরিয়ানি কচুরি কে পানির কে তুই নামি, মুখ না দেখলে বুঝতে পারবেন যে কী বটে জিনিসটা। দাও ঠান্ডা লাগে বল। আজকে যে দার্জিলিং টাইপের ওয়েদারটা আছে, নিজে থেকেই ফোনটা করছে না যে কাউকে আমি ফোন করে উঠাবো, চো ট্রেনিং করছে। কুয়াশা পড়ছে, ফোনটা হয়তো দেখা যায় না, কিন্তু পড়ছে কুয়াশা। আর কালকে টুর্নামেন্ট, আজকে রেস্ট দেওয়ার দিন, কিন্তু তাও সেন্সি বলে যে একটু হলো করা দিব ওদেরকে। তো যখন সেন্সি বলেছে তখন তো করাতে হবে। তো দেখি সবাই উঠতে পারছিল না, আমিও ফ্রেশ হইলি, তারপর বেরাবো। আমি প্রোটেকশনের জন্য টুপিটা পরে আলি, আর আমি জানি আজকে কেউ উঠতে পারবে না, কারণ রাগ দেখাই লাভ নেই ওদের। কারণ ওয়েদারটা এরকম আছে যে যে কারো মন বলুক যে না আজকে উঠবো না, আমার সে অভ্যাস হয়ে গেছে প্রতিদিন উঠে উঠে। আর ওই জন্য আমি ঘুমটাও ভেঙেছি, আর আমি ঘরে থাকতে পারিনি এই সময়। তো আর টুর্নামেন্টে যায় কী ওদেরকে জোর করবো। তো ধরা পড়েছেন মুখ থেকে। তো ফোন করে দেখবো সবাইকে, আসলে যারা যারা আসলে ওরা হালকা ফুলকা করলে হলো, না করলেও হলো। একদিন আগে কী করবো, একদিন টুর্নামেন্টের একদিন আগে ট্রেনিং করে বা কী করবো, কোনো নতুন কিছু শিখেই বা কী করবো। ঘরে ঘরে বলবো যে করে নিবি, কোনো সময় মেডিটেশন করে নিবি আর ওয়ার্ম আপ করে নিবি। তো ওয়েদারটা কিন্তু আছে আজকে, এটা যদি পাহাড় দেওয়া হতো না তো ডেঞ্জারাস লাগতো। তাহলে যে তোমার ঠান্ডা মুখ থেকে ধোঁয়া বাড়ছে। যাস না চান করলে এখন না তো পারবে। এখন যে চান করবো না, অনেকে করে, কিন্তু আমি যদি করি না তো ফটো হয়ে যাবো, দেখবি এমনি করে আসি বুঝিয়ে, বুঝলি? তো আমিও সেম, আমিও সেম। পারবি না চান করতে। তো কিন্তু এক সময় কথা, আমি সকালে যেতে না তো চান করে যেতে হতো। যেতে পারবেন? না তো, হ্যাঁ না তো এত সকালে কোনো চান করি না। এত ঠান্ডা কেস নেছেন খাই মুরবানি হতে হবে কিন্তু। ওয়েদারটা আছে ওইরকম যে কাশ্মীর মনে আছে, মানে শুধু পাহাড়টাই নেই, সামনাসামনি পাহাড় আছে, আমাদের অযোধ্যা পাহাড় আছে, বাকি পুরাপুরি যেমন আমাদের এখানে যে স্ট্রিট পোলগুলো লাগাচ্ছে ওগুলো একটু লাইটিংটা ভালো আছে, সেই পাহাড়ের মতনই লাগছে। আর একদম কুয়াশা, যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে মুখটি জল মারছে, যেটা আছে। তো এটি যদি খালি মাথায় থাকিছি তো আমার পড়ে যাবে, কালকে পড়ে যাবে এটি যদি খালি মাথায় থাকিছি কোনো রকম। তো বাচ্চাগুলো আগুন পোয়াছে, কিন্তু অ্যাকচুয়ালি আগুন পোয়া বললো কুড়া বানাই দেয়। আগুন পোয়ালে রিলেট করবে যারা পোয়াও, শরীরটা অনেক বহে নেই, তারপর কুড়া লাগে। তখন ওয়েট করছি, ইয়ার এখন কেউ আসে নেই। তারপরে আমি ভাবছি যে গাটা গরম হবে কী করে এই ঠান্ডায়। আমি আমার নিজেই, কিন্তু আমি করিনি আমার গা গরম হয়ে যায়, কারণ আমার এক্সপিরিয়েন্স কাজে লাগাইতে আমি কিছুটা। তো চলো দেখি আসুক ইয়ারা, তারপরে করা হচ্ছে। দাম ঠান্ডা লাগে বল, আপনি ফটো না লাগিয়ে যাও, কেমন কেমন লাগছে? নিশ্চিন্তে আগুন খোয়া আছে, বাচ্চা ছেলে গেল ফুর্তিতে একদম এটা ওটা ঢোকা দিয়ে, যা পাচ্ছে ওটা ঢোকা দিচ্ছে আগুনের মধ্যে। কিন্তু ঠান্ডাটা আছে সেরকম। সকালে উঠেছি কেন এটাই জানি, আমাদের তো কাজ আছে যে আমাদের ঘুরতে হবে। এইটা ওয়েদারটা কখন প্রবলেম দিতে পারে যদি ইয়াদের টুর্নামেন্টে যে সময় হবে, আর সেই সময় যদি পাই না, অন্য সময় হয়ে যায় না যে দুপুরবেলায় এরকম ওয়েদার হয়ে যায় আর সন্ধ্যাবেলায় এমনি ওয়েদার হয়ে যায়, তাহলে একটু অসুবিধা হতে পারে। কিন্তু অসুবিধা নাই, মানে বলছি, কারণ বডি গরম হতে সময় লাগে না, বডিটা হিট হতে সময় লাগে, ওয়ার্ম আপ করতে অসুবিধা হবে। আর ঠান্ডা যখন বডি থাকে তখন মায়ের দমে লাগে। এই যেমন কালকে যেমন কী ছিল, বডি ঠান্ডা ছিল, আর যখন ইয়ার মাছ ছিল তখন ইয়াতে মারগুলো লাগতেছিল আমার। তো ওইটাই, বডি ঠান্ডা থাকলে এই প্রবলেমটাই হয়। আর আজকে শনিবার ওটা, অনেকে পূজা করতে যাচ্ছে, সকালে স্নান করে কী করে করতে যাচ্ছে ভাবছি আমিও এখন কী করে করছি। এটা ওটা দাঁত লাগা ঠান্ডা, ওটা মানে বাথরুমে ঢুকো, জলটা ঢালো, আর ঘরের লোক কপারটা খুলে দেখবে ছেলে দাঁত লাগায় এমনি করে পড়ে যায় নাকি। ভাষা যাবো ঠিক আছে, কেউ নতুনভাবে ট্রাই করতে চায় না এরকম ঠান্ডায়, সেই শ্রাবণ মাস হোক বা যেই হোক ট্রাই করতে চায় না, নাহলে রিক্স হয়ে যেত, বিপদ হয়ে যেতে পারে একটুতে। বাদশাহ কালেকশনের ড্রেস পরে আছে ছাগলটা, মুখ না দেখলে বুঝতে পারবেন যে কী বটে জিনিসটা। ক্লাবের ভিতরে এই আমার ক্লাবে ওঠে, এটা ওর ভিতরে চেঞ্জ করছে,
আর আমি চেঞ্জ করবো না আজকে শুধুমাত্র ইয়ে থেকে করাই দিই, কারণ একদিন তো বাকি আছে। আর করা মানে বেশি কিছু করার নেই, এতে শুধুমাত্র বডি মোমেন্টিংটা ধরে রাখতে হবে। আর একটা কী করতে হবে যে ইয়ে থেকে মানে রিভাইজ লাস্ট ডে রিভিশন করতে হবে, মানে না বেশি হার্ড ট্রেনিং হবে না বেশি কম ট্রেনিং হবে, মানে নর্মালি করা হবে। আর শুধুমাত্র বডিটা মোমেন্টিংটা ধরে রাখার জন্য, যে অমনি নেয় যে আমি ছাড়িয়ে দিলে কেউ মানে কালকে ফাইট আছে তো আজকে আমি পুরোপুরি রেস্ট, মানে পুরোপুরি ছাড়িয়ে দিলে ওটা নেই, হালকা কিছু করবে। আর কিছু যারা কাতায় নামবে ওদের একটু মাঝে চেক করে দেওয়ার আছে, আর কিছুগুলো ফর্ম ফিল আপ করা আছে। বাদ বাকি আজকে কাজ শেষ। আর আজকে বলেছি আজকে আমার দমে কাজ আছে, আমি বলেছি প্রথম থেকে বলছি কাজকে কী আছে। আমার ফার্স্ট তো কোচিং যেতে হবে কাজে, আর 11টার সময় কি আরও ওই ক্লাবে ডেকেছে, পিএফসি ক্লাবে সেন্সি ডেকেছে যে কোনো কাজের জন্য। তারপর দুপুরে যেতে হবে ওটা রেফারি সেমিনার হবে। তারপর সন্ধ্যার সময় আমাকে একটু বাজার যেতে হবে। তারপর আমার চুল দাড়ি কাটতে হবে। তারপর আমাকে টিউশন যেতে হবে মানে যাই হোক, মানে ওটাই লাস্ট কাজ হচ্ছে। তারপরে দেখি আর কি কাজ পড়ে, মনে হয় এত কিছু হবে না, কারণ আমি দেখেছি যে যখন অনেক বেশি বলে রাখি যে এই কাজটা পরে এই কাজটা আছে তো দু একটা কাজ হাত থেকে বেরিয়ে যায়। মানে সব কিছু যদি আমরা বলি যে সব কিছু নিয়ে চলবো, ওটা কোনো দিনের সম্ভব নয়, কিছু তো হাত থেকে বেরিয়ে যাবে। তো দেখি আর কতটা কী করতে পারি, চেষ্টা তাই সবাই করো, কিন্তু কোচিংটা যেতে হবে কারণ একটু কাজ আছে। তারপর বাজারটাও যেতে হবে কারণ আজকে লাস্ট দিন, কালকে তখন হবে না কোনো কিছু। চুল দাড়িটাও কাটতে হবে কারণ কালকে তখন হবে না। কালকে কী করবো, কালকে এক তো রবিবার আর ভিড় থাকে, আর সকালে আমাদের যদি যেতে হয় তত ভোরে যদি আমি কোথায় কোন সেলুন খুলে রাখবো। মোটামুটি এদিকে ওদিকে জোগাড় করে করে কিছুটা হলেও ট্যাকেল হয়েছে। এবার দেখি কতটা কী হয়েছে। ঠিক আছে, কোনো কিছুটার মানে এক্সকিউজ নেই, কোনো কিছুটার আমি মানে কাউকে কিছু বলছি না যে আমার এটা না এটা, চলে যাচ্ছে। শুধু এই দিনগুলো থেকে শিখতে হবে অনেক কিছু মাথায় রাখতে হবে, শিখতে হবে। একটা ভুল যেমন বারবার না করি সেরকম কাজ করতে হবে, আর আরও অনেক কিছু। আমি একটা জিনিস বুঝতে পারছি না মানে কী হচ্ছে, যে কিছুদিন আগে আমার হতো না, হাঁটুটা হঠাৎ ব্যথা করতে শুরু করেছে, আর পায়ে সিঁড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আগে এই প্রবলেমটা ছিল না, এখন রিসেন্টলি কে যেন কী করে হয়ে গেল, মানে কেন হচ্ছে জানি, কোনো শরীরে কোনো কিছুর প্রবলেমের কারণে হতে পারে, এখন মানে ভিটামিনের প্রবলেমও হতে পারে, অনেক কিছু কারণ হতে পারে, কিন্তু কেন হচ্ছে আমি জানি না, এটা দেখা দেবো। কারণ হট করে কোনো টুর্নামেন্ট যদি গেছি আর যদি এরকম অবস্থা গেছি তাহলে আমি কী করবো। একটা তো আমার ছিল যে আমার ওই হাঁটুর লাগিয়েছিল, ঠিক হয়ে গেছে। এখন যেটা হয়ে গেছে যে আর হওয়ার কোনো কারণ নেই, হঠাৎ মানে এই তো 3 মাস হলো মনে হওয়া, একবার প্রথম হলো, দুবার হলো এটা নিয়ে, আর এটা নিয়ে 3বার, মানে পায়ের সিঁড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে আর দম ব্যথা করছে পাটা, যখন এখনও করছে হালকা হালকা। ঠান্ডার জন্য না কিসের জন্য, কিন্তু ঠান্ডার জন্য যদি বলি তো ঠান্ডাটা তো এখন আছে, তখন তো ঠান্ডা ছিল না। তো কী বলবো, দেখা যাক কোনটা। সব কিছু তো একটার সাথে একটা প্রবলেম আসছে, একটার সাথে একটা প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্ট করে যাচ্ছি, ম্যানেজ করে যাচ্ছি প্রবলেমগুলো। গার্জেন লাইফে পুজো যাচ্ছে, স্কুল চলছে না, তো ওদেরকে ট্রেনিং করে আসা হয়ে গেছে, মানে বেশি ট্রেনিং নেই, ও তো বলছে যে নর্মাল ট্রেনিং যতটুকু এখন দরকার একদিন আগে, তো ট্রেনিং করে আসা হয়ে গেছে। আর আজকে তো জানলে দমে ঠান্ডা, তখন আপাতত আধ ঘন্টার জন্য একটু শুয়ে নিই, তারপর কটা দিন অনেক কাজ দেখা যাচ্ছে কী কাজ আছে আজকে, তো শুয়ে নিই। তো বললি না যে আমাদের বেরাতে হবে, তো বেরায়নি কচুরি কে পাঠিয়ে খেয়েছে তুই নামে, তাহলে এই পাঠিয়ে দিয়েছে। আর এখানটায় দোকানটা যেটা যে আমার ঘরে ছাপ লাগিয়েছিল, আমার ঘরে বকছিল, ওই যে আড্ডা মারি সব জায়গায় বলছে কচুরি খাতে আসছিলি। তো জিনিস হচ্ছে আরও বাজার যাবো, আর রাজীবের এখানে পয়সা লেগে আসছিলো। আর আমরা মুসুরবাগার তো জানোই যে অনেক দমে গলি কুচি, মানে রাস্তা মানে হারাই যাওয়ার মতো। তো আমরা একটা গলি ঢুকে গেছি, এই গলিটার রাস্তাটা জিজ্ঞেস করে ঢুকতে বলছে, তো সাহেব বান্ধ যাবো। কোনটা বুঝতে পারলি কোনটা? এই রাস্তা জানে, আমিও হালকা ফুলকা জানি, মানে আমার একটা জেঠিমার মামা ঘর দূর, আমার মানে হ্যাঁ মামা ঘরে বটে, তো ওইদিকে বটে, তো আমি জানি। তো আর অ্যাকচুয়ালি মানে মুসুরডাঙ্গার মতন গলিকুচি রাস্তা কোথাও নেই, হারাই যাওয়ার মতো কোথাও। তো সাহেব বাঁধা কুয়াশাটা এমনিতেই আমাদের এখানে কুয়াশাটা মানে কোনো কিছু দেখা আছে না, আর এখানে সাহেব বাঁধে তো কুয়াশা হবে ওটা জানি। এটা কি ওটা কে ওটা তেল করতে আলি, আর এখনই লিবেক জ্যাকেট লিবেক, আমারও যে মানে প্লেয়ার ছিল ব্লেজার লিয়ে ছিল, তো আমার এখন পয়সা পাতি আনি নেই, আর এখন লিবো না ব্লেজারটা। তো এখন এই দেখি কী লিছে, তারপর আমারও জুতা নিতে যাবো, মায়ের সাথে পারবি, মা কমাতে পারে, এখন আমরা কমাতে পারবো না। তো তেলটা ভরল, তেল ভরছে,
তখন রাজীব শপিং করতে এসছে আর শপিং সবচেয়ে ছোটো জিনিসটা খুঁজছে তাই তো ছোটো আর পছন্দ হবে না মানে পয়সা থাকলে বলবে কাক বাচ্চা কিনা তুই কাছে পয়সা আছে এখন তো এখন সবে হাত বুলাচ্ছে এগুলো দে এগুলো হাত দে এগুলো নন-ফুড সেকশন থেকে কেউ একজন গ্রুপে ছবিতে আছে বারবার শেয়ার করবে। নাই করি নন-ফুড সেকশন থেকে কেউ একজন গ্রুপে ছবি লে পছন্দ কর শেয়ার করবে। হ্যাঁ কোনটা নিবি এটা ট্রাই কর ভালো আছে ভালো তোমার জন্য মঙ্গলে সব কিছু ট্রাই করে দিই লে এটা কেন না ফ্রি আছে তো এটা দামটা দেখ কত 637 সেম দাম এটা ফ্রি আছে এটা তাহলে যদি পয়সা আছে যেটা আছে তোর কাছে ওইটা ওইরকমটা যেটা ইউজ করিস হট করলে না এখন করলে এখন তো কোনো প্রোগ্রাম নেই শোনা তো আমার চেহারা আমার খারাপ হলে কোনো না শেষ মেশ একটা বহুত দামি জিনিস নিয়ে নিয়েছে যেটা আমি কোনোদিন ভাববও না যেটা আমি দিব মানে পয়সা থাকলে করতে হয় নাকি পয়সা থাকলে কাক বাচ্চা কিনে দেয় ওই ব্যাপারটা ইয়ার আছে তো মন খুশি আছে তোকে ইয়ার পর আর আমার শুধু খাবার জিনিসের দিকে মন যাচ্ছে এদিকে আর আমি ওগুলাই ঢুকে ছঁচ খাচ্ছি আর কিছু লিবি নি হ্যাঁ চলো তো 2-3টা শপিং মল ঢুকলি একটা জ্যাকেট নেবে এখনো পেলো না আর আছে চ বহুত ভালো আছে তো এইগুলো পছন্দ হলো না এবার দেখি কোথায় নেবে ফ্যাশন ট্রেন্ডস একটা ফ্লোর নামার জন্য লিফট করে নিয়েছি এই লিফটে দিচ্ছ গেট এখন খুলে যাবো ওইদিকে লোক থাকবে বুঝলি আমাদের কেমন ভেজছি কিছু কিনলি মানে আর তোমার কোটা লিফট খুলে গিয়া হয় তো এটা কত নম্বর ফ্লোর হলে মাটির নিচে 1 নম্বর ফ্লোর পড়া শপিং মলে পালি না তখন আমরা আলি এই অফলাইন মলে মানে ওইটা অফলাইনে ছিল এটা অফলাইন তো আমাদের একটা দাদা হ্যাঁ একটা আমাদের দাদা আছে ক্লাবে তোমার কাছে নেবো ক্যামেরাটা বলো ওই তো কি লিবে চয়েস করতে পারছিলি না তো ওই জন্য আমাদের দাদা এলো এটা কেমন যেটা পরে আছে কেমন আছে খুব সুন্দর খুব খারাপ দেখো কি বলছে ফাইনাল লোকে 5,000 টাকা খুব কাজ করে আমাদের একটা শপিং তো হলো আরও ইয়ার মানে পয়সা আছে বললি না যে পয়সা থাকলে এই মানে কাকা বাচ্চা কিনলে তো দাদা তো হ্যাঁ তো খেপাটা সে চিপে দিল না আমাদের তো এবার আরও কি গেঞ্জি নিচ্ছি দিবি হ্যাঁ গেঞ্জি দিবি না আমি হ্যাঁ চল আমার দেখছে লজ্জাটা চলে গেছে আমার जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे মানুষ যেগুলো কিনলো ওগুলো ঘরে রাখতে গেল এবার ও কত লেট করবে আমি জানি তো আর জানে যে আমার আজকে দমে কাজ আছে চুল কাটতে যাবো অত কিছু কাজ করবো তা সত্ত্বেও লেটটা করেছে এই জন্যই এক রাখতে লাগে আমার তো মোটামুটি আমাদের শপিং হয়ে গেছে শপিংয়ের জিনিস মানে নিয়ে যেতে অসুবিধা আছে আর বেশিরভাগ তো রাজীবই কিনেছে ইয়ার কিছু নাই আমার এই রেফ্রি টেফ্রি যা আছে সব আমারই আছে আমার ফুটানি আছে ইয়ার প্যানায় শুধু ফুটানি আছে টাকা একটু আছে না ইয়ার তো এই টাকার গরমে করছে এখন এগুলো আমাদের যদি কারো দরকার তো আমার সাথে কন্ট্যাক্ট করো ইয়ার পয়সা থাকে ওই 2-3 দিন হেভি পয়সা আমার ভিখারি হয়ে যায় আবার ভিখারি হয়ে যায় মা বলে ম্যাগডো মা 10 টাকা বাবা 20 টাকা দাও টাকা দিলে আর 7 টাকার জন্য ঝগড়া করে 7 টাকা পাবো আমি ইয়ার কাছে মারপিট ঘর মানে আমি আইসে গেছি ইয়াকে ছেড়ে দিচ্ছি এখন ইয়াকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি যত ইয়ার পয়সা পাতি আমি নিয়েছি এইটা সব ইয়ার আমার কাছে থাকলে ভালো এটা আমার এই জ্যাকেটটা আমি লিলি হ্যাঁ এটা সুতা আমি লিলি ভাই কে লোকে আমি কালকের জন্য একটু উপর পয়সা পাতি দিলি ধার লিছি আনলে বহুত পয়সা আমার কাছে দেখ গুনিল বাই বাই গাইস ভালো দেখা যায় बहुत मनुष्य लग रहे हो मत करो रहने दो बहुत बुरे लग रहे हो तौबा 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 थारा मूड खराब कर दिया তো আমি একবার ঘর আলি তারপর আরও আমি রেডি হলি এবার আমাদেরকে আরও যেতে হবে মানে তখন তো আমি বাজারে ছিলি কোনো অফিসিয়াল কাজ ছিল না এখন যেতে হবে যেখানে আমাদের টুর্নামেন্টে পড়ে ওইখানে যেতে হবে আর বলেছি 4টার সময় এখন ঘরে 4টে বাজছে আমরা জানি সব জায়গায় লেট করি আমরা তো আর বাড়িতে কিছু বলার নাই তো যাই দেখি কীরকম মাহলটা আজ পর্যন্ত ওই জিমনাস্টিক ক্লাবে ঢুকিনি কোনো দিন আর এই মানে রেফারির হিসাবও কোনো দিন যায়নি তো দেখি যাই এখন আমি আর অভিজিৎ যাবো এখান থেকে আর ওইদিকে পৃথিবী আর স্নিগ্ধা আছে তো
চলো দেখি কেমন আরাম এগুলো পরে যাচ্ছি। আর আজ আমার কী বলবো, চুলটা কাটা ছিল, চুলটা কাটা হলো না। আর এখন সন্ধ্যার সময় তো কাটাতে পারবো না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখি কী করা যায়, তারপরে কী যে করবো মা কালী। চলো তাহলে আসছি বুঝতে মা কালী বাবা কালী সব কালী আছে। আর যখন এখন বলে কি যে এই যে কাজটা আছে এটা যেমন 6টা পর্যন্ত হয়ে যায়, তাহলে আমি 6টার সময় চুলটা কাটা নিতে পারবো, আর 7টার সময় আরও যত কাম করবো। তো 6টা পর্যন্ত হয়ে গেলে ভালো হবে নাকি? ধর চপ্পলটা পরে নি, গাড়িটা আমার করে দিন বাইরে থেকে। এবার ফোনটা ভিডিও আছে সরি। তো চল তাহলে যাই। ফাইটটা আবার ওখানে আমরা রাতে গেছি, আর এগুলো হচ্ছে ফাইটারগুলো। আমিও খেলছি, আমার ফর্ম ফিল আপ হয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কনফার্ম নাই যে আমি খেলবো কি। আর ইয়ার রক্ত গরম আছে না, সেই জন্য আর এত রক্ত গরম যেটাকেও জ্বলাই দিয়েছে দেখ। চেক চেক লাগছে। এটা হচ্ছে এরিনাটা, দুটো এরিনা আছে, এইখানে একটা ওইখানে আছে। আর তো চলছে আমাদের অফিসিয়াল কাজ। হ্যালো করি না আমি। এদিকে কোন রাস্তা ওটা? এইখানে বাঘ বাচ্চার ভাগে একটা মোটর মরাইন দিব। হ্যাঁ রেফ্রি ট্রেনিংটা হচ্ছিল, এখানে আমাদের মেন রেফ্রি এটা আমাদের কলকাতা থেকে যা যা আনিছে। তো সব কাজ টাজ সেরে এবার আমি গেছি ঘর, কারণ সব শিখে গেল। এবার কালকে একেবারে 8টা 9টার সময় ক্লাব যেতে হবে, আর কিছু নেই। আর ইয়া থেকে ঠিকভাবে পৌঁছায়, যেমন কালকে ভালো ফাইট হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে টুর্নামেন্টের দিন। চলো বাই।